দর্শক, কালের কণ্ঠ ডিজিটালে স্বাগতম। আলামিন হোসাইন আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। আপনারা জানেন, ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা গত মধ্যরাত থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 25 অক্টোবর মধ্যরাতে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে ইলিশে যে আজকে অভিযানের প্রথম দিন, নদী একেবারেই শুনশান, নীরবতা। নদীর তীরবর্তী যে মৎস্য কেন্দ্রগুলো রয়েছে, যেখানে মাছ বেচা বিক্রি হতো, সেগুলো তো খুব শুনশান, নীরবতা। কোথাও ক্রেতা বিক্রেতা যে হাক ডাক ছিল, তা কিন্তু একেবারেই নেই। সবাই অভিযানটিকে পালন করার জন্য তারা কিন্তু প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে তা বাস্তবায়নে কাজ করছে। তারপরও আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ইলিশের যে অভিযান প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোরতা থাকলেও অসাধু জেলে কিংবা অসাধু ব্যবসায়ীদের কিন্তু একটা দৌরাত্ম্য থাকেই নদীতে, যাতে মাছ কিভাবে শিকার করা যায়। তো এবছর বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেন এরকম কোনো কিছুই না হয়, সে ব্যাপারে প্রশাসনও কঠোর রয়েছে এবং জেলেদেরকেও আরো সতর্ক হয়ে এই অভিযানটি বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আজ এই অভিযানের প্রথম দিন, আজ সকালে চাঁদপুর বড় স্টেশনে একটি সচেতনতামূলক সভা করেছে জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং তারা এখানে যারা ছিলেন মূলত সবাই জেলে এবং জেলে পরিবারের সদস্যরা ছিলেন। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে এই 22 দিনের নিষেধাজ্ঞা তারা যেন ঠিক মতন মান্য করে, তারা যেন নদীতে না যায়। কারণ যদি এই 22 দিন যদি ইলিশকে ঠিক মতন ডিম ছাড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু এই ইলিশের যে প্রাচুর্যতা নদীতে, সেটা কিন্তু আরো বাড়বে। এবং একই সাথে এটাও বলা হয়েছে, যদি কেউ সরকারি নির্দেশ অমান্য করে, তাহলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর যে আইন প্রয়োগ সেটা করা হবে। তো আমরা দেখেছি চাঁদপুর জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ড এবং নৌবাহিনীরও একাধিক টিম কিন্তু নদীতে এই অভিযান পরিচালনা করছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আলামিন হোসাইন, কালের কণ্ঠ।